আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী পৌর শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আল আমিন সাইফি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন সাদাকাল্লাহুল আযীম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়ায় মূল আলোচনার দিকেও আমি যাচ্ছি। গধূলি লগলে লালা পশ্চিম আকাশে সূর্যোদয়ের মাধ্যমে দিনের সমাপ্তি ঘটে আসছে পৃথিবীর শুরু থেকে। ঠিক তদানীন্তন সময় থেকে চলে আসতেছে মুসলিম নির্যাতন। রক্ত গালিচায় শুয়ে কাতরাচ্ছে ইনসানিয়তের পৃথিবী। উত্তর পশ্চিম গোলার্ধ হতে ইতালে পাতালে ভেসে আছে বসনিয়াবাসীর কান্নার সকরণ সুর। মধ্যপ্রাচ্য ইরাক, আবু গারিব, কিউবার, গোয়েন্দনবের মজলুমদের বুক ফাটা হাজারিতে কেঁপে উঠেছে আল্লাহ তাআলার আরশ আজিম। এক কথায় জুলুম, নির্যাতন, নিপীড়নের কালো দৈত্য চেপে বসেছে বিড়ম্বিত মুসলিম জাতির নুজ্জ স্কন্ধে। শুধুমাত্র তাই নয়, বর্তমান বিশ্বের ফ্রাউন, নব্য ফ্রাউন ডোনাল্ড ট্রাম্প চালিয়েছে ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ। নরেন্দ্র মোদী এ সাদা দাজ্জাল সেই ভারত থেকে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে চালিয়েছে নৃশংসতম হত্যাযজ্ঞ। ও মুসলমান জনগোষ্ঠী, শুধুমাত্র তাই নয়, ভূস্বর্গ কাশ্মীর স্বাধীনতাকামী মানুষরা নির্যাতনের শিকার। হাজার বছরের তীর্থভূমি ইরাক জ্বলন্ত বদ্ধভূমি। প্রতিদিন প্রভাত হলে যেই শিশু কিশোরদের দায়িত্ব ছিল পাঠশালায় হাজির হওয়া, সেই শিশু কিশোরদেরও অস্ত্র হাতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে উদ্বাস্ত শিবিরে। ফিলিস্তিনের নিরাপদ নারী শিশুরা দাজ্জালের চেলা বর্বর ইহুদি ইসরায়েলের জ্বলন্ত অগ্নিকুণ্ডে আত্মহত্যা বাধ্য হচ্ছেন। হে মুসলমান জনগোষ্ঠী, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধুমাত্র মুসলিম নির্যাতন, শুধুমাত্র মানুষের নির্যাতন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি এর একটা কারণ, সব থেকে বড় কারণ খুঁজে পেয়েছি যে সারা বিশ্বের ভিতরে বাংলার ভূখণ্ড সহ কেন মানুষ এত নির্যাতন হয়, কেন মানুষকে এত নির্যাতন করা হয়, তার সব থেকে বড় কারণ হচ্ছে মুসলিম ক্ষমতাহীন। কথা বলেন ঠিক কিনা? আমি সেজন্যই বলতে চাচ্ছি, মুসলিমদেরকে ক্ষমতায় বসানোর জন্য, মুসলিমদেরকে আরেকবার মসনদে বসার জন্য আমরা আরেকবার যদি চেষ্টা করি, ইসলামের পক্ষে একটা মার্কা রয়েছে, সেটাই হলো হাত পাকা মার্কা। এই হাত পাকা মার্কাকে যদি আরেকবার বিজয় করতে পারি, তাহলে আমি আশা করি পুরা বাংলাদেশের ভিতরে আরেকবার ইসলামী হুকুমত কায়েম হবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। সমস্ত নাস্তিকতাবাদ, সমস্ত অন্যায়, ব্যভিচার, চাঁদাবাজ সব ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ। এই কঞ্চে মার্কা দেখিয়ে দেবে কুড়িগ্রাম প্রশাসকে রনি ভাইয়ের নারে থাকবেন। সংগ্রামী ভাইরা আমার, এই রাজনীতিতে যে সমস্ত ভাইরা নেতা সেজে এসেছেন,